নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আমি আজকে কিছু কমেডিয়ান কথা কমু না, আজকে আমি নিজের কিছু মনের কথা কমু। কথাগুলো যদি তোমাদের সাথে একটু হলেও ম্যাচ হয় তাহলে একটু কমেন্ট করে আমারে জানায়। প্রত্যেকটা মেয়ে যখন বিয়ের আগে দিদিগো দেখে, মারে দেখে, তখন না সবাই দুই চোখের পাতায় একটা স্বপ্ন গুছায় যে পরের বাড়ি যাব, এমন করে সাজবো, সংসার করব মার মতো। সংসারে যখন দায়ভার মাথায় আসে তখন বুঝতে পারে বাস্তবতাটা কতটা কঠিন। বাস্তব জীবনটা যে আমার মা কতটা কষ্ট করে, আমার দিদি কতটা কষ্ট করে এই নতুন জীবনে, যেই জীবনটাতে অদ্ভুত একটা সম্পর্ক না, মেয়েদের জীবনটাই কেমন যেন এক জায়গায় যেখানে বড় হয় আর এক জায়গায় সেখানে যায় বৃদ্ধ বয়স হয়। তারপরেও সেই জায়গাগুলো একটা অদ্ভুতই একটা টান না, যখন সত্যি বাড়ি ছেড়ে আসার সময়টা অনেকটাই কষ্টকর জীবনে। এই হাসি আর কি ফাজলামির মধ্যেও যেন কতটা কষ্ট মনের ভিতরে লুকিয়ে রয়েছে। তা আমি, দিদি, কাকি, আমি বেরিয়ে আসবো বলে সবাই এসছে আমাকে দেখার জন্য, যে আমি বেরিয়ে যাব। ওই পাশের বাড়ির কাকিও এসছে। বলার মধ্যে বলার কি থাকে, যে একটা নতুন জীবন শুরু হয়ে যায়। আগে যদি জানতাম এই জীবনটায় যাওয়ার পরে এত কিছু পরিবর্তন হয়, তাহলে কেউই এই জীবনটা পরিবর্তন করতে চাইবে না। কারণ জীবনটা অনেকটাই কষ্টকর, অনেকটাই কঠিন। যেই মায়ের পেটে জন্ম নিলাম তাকেই এখন পর বলতে হয়, আর যেই মাকে জন্মের থেকে চিনি না সেই মাকেই বলে আপন করে নিতে হয়। যেই বাবাকে ছোট্টবেলায় মেয়েবেলাতে ছোট্টবেলায় ওঠার পরে তাকে মা বলে ডাকতাম, আবদার করতাম, মা ভাত বেড়ে দাও, স্কুলে যাব। আর আজকে হয়তো সকালে উঠে কি রান্না করব সেই চিন্তা চেপে যায়। আজকে হয়তো মা বলে ডাকলে আর সেই মা উত্তর নেয় না, অন্য একটা মা আজকে সেই মা উত্তর নেয়। বাবা, যেই বাবা ছোটোবেলার থেকে বড় হয়েছি সেই বাবা আর উত্তর নেয় না, এখন হয়তো নতুন একটা বাবা উত্তর নেয়। দুনিয়া সমাজ অনেকটাই পরিবর্তন। তো যেই মায়ের কোলে জন্ম হয়েছে সেই মাকে বিয়ের সময় গোত্র পাল্টে দেওয়া হয় বলে সেই মা